ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপের বিভিন্ন অপশন ব্যবহার করে একটি মানুষের শরীরের বিভিন্ন অংশ কিভাবে রিশেপ করে পরিবর্তন করা যায় তাই দেখব। এখানে আমরা একটি মহিলার ইমেজ দেখতে পাচ্ছি। তো এখানে যেটা লক্ষণীয় বিষয়, আমরা কি পরিবর্তন করব? আমরা এখানে পরিবর্তন করব আপনার দৈহিক যে গঠনটি রয়েছে তাই। তো আমরা দেহটাকে যদি 3টি ভাগে ভাগ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। মাথা, শরীরের যে কাঁধ থেকে যে তার কোমর পর্যন্ত যে অংশটি করেছে, অর্থাৎ মূল বডি, এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত যে অংশটি রয়েছে সেই অংশটি, অর্থাৎ নিম্নাঙ্গ। তো এই 3টি অংশ আমরা পর্যায়ক্রমে রিশেপ করব। যেহেতু ইমেজটিতে মহিলাটিকে একটু বাল্কি লাগছে বা মোটা লাগছে, আমরা এটাকে স্লিম শেপ দিব। তো স্লিম শেপ দেওয়ার পরে ছবিটি যে আকার ধারণ করবে তাই আমি দেখাই দিচ্ছি, এরকম আকার চলে আসবে। তো আমি প্রজেক্টটি পূর্বেই করে রেখেছি। তো আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব যে এরকম বাল্ক আকার একটি মহিলার ফিগারকে কিভাবে ফটোশপ CS6 এর বিভিন্ন টুল ব্যবহার করে স্লিম আকার নিয়ে আসা যায়। তো আসুন দেখা যাক। আমরা 3টি পর্যায়ে 3টি অংশে ভাগ করে রিশেপটি করব। তো আমি প্রথমে যে মূল যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে লেয়ারের উপরে ডুপ্লিকেট লেয়ার চুজ করে ওকে করব। এবার আমরা যে মূল লেয়ারটি রয়েছে, যে লেয়ারটি মূল লেয়ারটিতে ছবিটি রয়েছে সেই ইমেজটি হাইড করে রাখবো। এবার ফিল্টার, লিকুইফাই অপশনটি পছন্দ করার পরে আমরা এখানে দেখব যে ফরওয়ার্ড লেফট এটা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে কিনা। অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভ করে নিব। ব্রাশ সাইজ এখান থেকে কম বেশি করে নিব। এখানে আমরা ব্রাশ সাইজ, কিবোর্ডের রাইট অ্যারো কি চেপে আমরা ব্রাশ সাইজ ছোট বড় করতে পারি, এবং লেফট যে অ্যারো ব্র্যাকেট রয়েছে সেটা প্রেস করে ব্রাশের ছোট করতে পারি। রাইট যে ব্র্যাকেট রয়েছে সেটা প্রেস করলে ব্রাশের সাইজ বড় হবে, এবং লেফট যে অ্যারো ব্র্যাকেট রয়েছে সেটা প্রেস করলে ব্রাশের সাইজ ছোট হবে। এবং ব্রাশের ডেনসিটি বা ঘনত্ব সেম ভাবে লেফট ব্র্যাকেট প্রেস করে আমরা এটা ছোট করতে পারি। সরি, ডেনসিটিটা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এভাবে আমরা এখানে 9 রাখলাম, সাইজ রাখলাম 80। ব্রাশ প্রেসার যেটা রয়েছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রেসারটা আমরা এখন টোটালি 90 রাখলাম। রেখে আমরা রিশেপের কাজে যাব। প্রথমে আমরা প্রথম যে অংশটি রয়েছে, অর্থাৎ মাথার অংশটিকে আমরা প্রয়োজন মতো আমরা জুম টুল ব্যবহার করতে পারি। জুম টুল ব্যবহার করে এটা বড় করে নিতে পারি। মাথার অংশটি আমরা একটু বেশি করে রিশেপটা এমন ভাবে করব যেন মূল যে ফটোটি রয়েছে তার সাথে তার তার থেকে খুব পার্থক্যটা যেন খুব বেশি না হয়। এভাবে মাউসের বাম বাটন ক্লিক করে ড্র্যাগ করে করে ভিতর দিকে ছবিটিকে চাপিয়ে দিব। চাপিয়ে দিব।
আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্রমশ স্লিম হয়ে আসছে। এবার এই অংশের জন্য আমরা যে টুলটি ব্যবহার করি সেটা হলো পাকা টুল। পাকা টুল সেম ব্রাশ সাইজ আমরা এখান থেকে সেট করে নিতে পারি। পাকা টুলটি আমি 80 আর ডেনসিটি 90 এবং ব্রাশ রেট 80 রেখে মাঝখানে এভাবে ক্লিক করে ক্লিক করার ফলে যে ইমেজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সংকুচিত হয়ে আসছে। এভাবে আমরা সাবধানে খুব আলতোভাবে সাবধানে যেখানে যেখানে প্রয়োজন প্রেস করে আমরা সংকুচিত করে দেব। এভাবে নিচের অংশটা চলে গেলাম। এবার তৃতীয় নম্বর অংশ অর্থাৎ নিচের অংশে আমরা এডিটিং করছি। পাকা টুল দিয়ে এখন এডিটিংটা করছি। মাঝ বরাবর ক্লিক করলে ভিতরের দিকে ছবিটা সংযুক্ত হয়ে আসছে। লক্ষ্য করছেন নিশ্চয়ই। যেভাবে এবারে সরি উপর থেকে নিচের দিকে যাতে আনুপাতিক হারটা ঠিক থাকে। যে সিনেমের যে অংশটা হয়তো মাথা দেখা গেছে যে আমরা মোটাই রেখে দিয়েছি, নিচের দিকে সরু করে দিচ্ছি বেশি, তাহলে কিন্তু ছবিটা বেমানান হয়ে যাবে। তাই আমরা দেখে নিব যে তিনটি অংশ যে ভাগ করেছিলাম তিনটি অংশ সমানভাবে যাতে একইভাবে একই তালে একই অনুপাতে যাতে স্লিম হয় বা রিসাইজ হয় খেয়াল করে নিব। প্র্যাকটিসের মাধ্যমে আপনারা বারবার প্র্যাকটিস করে এটা দেখতে পারেন। প্র্যাকটিসের মাধ্যমে অ্যাকুরেট হবে। ফুল ভিউ করে দেখি, জুম আউট করে দেখি। ছবিটা আগের তুলনায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেকটা সরু হয়ে অনেকটা পাতলা হয়ে গেছে। তো একটু এবার ফরওয়ার্ড ড্র্যাগ টুল দিয়ে আবার একটু রিশেপ করে দেই। ভিতর দিকে এভাবে ড্র্যাগ করলে ভিতর দিকে চেপে যাবে বাউন্ডারি থেকে ইমেজটা ভিতর থেকে এভাবে দেখতে পাচ্ছেন আমরা চেপে যাচ্ছে। মূলত আমরা এখানে পাকা টুল এবং ফরওয়ার্ড ড্র্যাগ টুলটাই ব্যবহার করছি। উপরে যে ফরওয়ার্ড ড্র্যাগ টুল এবং এই পাকা টুল, পাকা টুলের নিচে যে এটা হচ্ছে ব্লোড টুল, পাকা টুলের ঠিক বৈপরীত ভাবে কাজ করে ব্লোড টুল। আমরা পাকা টুলটা নিলাম।
এভাবে প্রয়োজন মতো ছবিটার পূর্ণাঙ্গ ছবিটা খেয়াল করে সাবধানে যেখানে যেখানে দরকার আমরা পাকার এবং ব্লুটুথ পর্যায়ক্রমে ব্যবহার করে ছবিটাকে ইমেজটাকে রিসাইজ করব, অর্থাৎ স্লিম আকার দিব। এভাবে ফটোশপ CS6 ব্যবহার করে আমরা আসলে মজার মজার এডিটিং করতে পারি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের যে ছবিটা রয়েছে, ইমেজটি রয়েছে, সেটার তুলনায় বর্তমান যে এডিটিং করা ইমেজটা এটা কতটা স্লিম। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং এরকম মজার মজার প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। বাংলা টিউটোরিয়াল টিভি সাথে আপনারা থাকবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।